আপনারা কি বাড়িতে কখনো এই মিষ্টিটা বানিয়েছেন? এটা মুম্বাইয়ের অত্যন্ত ফেমাস একটা মিষ্টি, আইস হালুয়া। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও অত্যন্ত সুন্দর হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি অপালা। অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ দুধ, হাফ কাপ পরিমাণ ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি 3/4 কাপ চিনি। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। ফ্লেমটাকে একেবারে লোতে রেখে অনবরতে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। দুটো এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম, ছোট এলাচ, তার দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রায় 10 মিনিট মতো হয়ে গিয়েছে। একটা থালার মধ্যে এই মিশ্রণ থেকে দিয়ে সামান্য একটু রাখলাম, একটুখানি নুন দিয়ে দিলাম টেস্টটা আর একটু ভালো হওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে প্যান থেকে কিন্তু এরকম ভাবে ছেড়ে আসবে। এদিকে এটা দেখুন ঠান্ডা হওয়ার পর এইভাবে আমি গোল পাকিয়ে নিতে পারছি। এবার বুঝে নিতে হবে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, তার উপরেই আমি নিয়ে নিলাম। কিন্তু আমার মনে হচ্ছে এটা এর মধ্যে করলে অসুবিধে হবে, তাই আমার এখানে একটা স্টিলের পাত মতন ছিল, তার উপরে আমি এটাকে নিয়ে নিলাম। এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি বেলে নিচ্ছি। যতক্ষণ জিনিসটা একটু ঠান্ডা না হবে ততক্ষণ কিন্তু বেলবেন না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর বেলে নেবেন, তাহলে দেখবেন স্মুথভাবে বেলে নিতে পারছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। বেলার সময় চেষ্টা করবেন এটা যতটা সম্ভব পাতলা বেলতে পারবেন ততটাই ভালো। যত পাতলা করে বেলবেন তত কিন্তু শুকোতেও জিনিসটা খুব কম সময় লাগবে। মোটা হলে টাইমটা একটু বেশি লাগবে। আমি এটা বেলার সময় আমার ঘনত্বটা সব জায়গায় সমান ছিল না, কোনো কোনো জায়গা হালকা মোটা ছিল, সেই জায়গাগুলো কিন্তু আমার শুকোতে একটু দেরি হয়েছে। প্রায় ঘন্টা 3 ফ্যানের তলায় রেখে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, আর দেখুন কি সুন্দর এরকম হালকাভাবে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারাও অতি অবশ্যই চেষ্টা করবেন একবার এই মিষ্টিটা বাড়িতে বানানোর, কারণ এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, মুখে দিলে একদম মিলিয়ে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।